আসসালামু আলাইকুম সবাইকে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি। আজ আমি অনার্স দ্বিতীয় বর্ষের ব্যবসায় গণিত সাবজেক্টের সেট তত্ত্ব নিয়ে আবারও আলোচনা করব। গত ভিডিওতে 19 নম্বর প্রশ্ন পর্যন্ত আমি আলোচনা করেছিলাম। আজ আমি 20 নম্বর প্রশ্ন থেকে শুরু করব। তো এখানে 20 নম্বর একটা প্রশ্ন দেওয়া আছে যে যদি এ সমান 1 2 3 একটা সেট হয়, বি সমান 3 4 একটা সেট হয়, তবে প্রমাণ করো যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। অর্থাৎ হলো যে এ একটা সেট দেওয়া আছে, বি একটা সেট দেওয়া আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। কি প্রমাণ করতে হবে? নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। এটা একটা সূত্র, সেটের একটা সূত্র। এই সূত্রের আমাদের অনেক ব্যবহার পরবর্তীতে আমরা দেখতে পাবো। তাহলে আমরা এটা প্রমাণ করব কিভাবে? দেওয়া আছে এ সেটটা কি দেওয়া আছে, এ সমান হলো 1 2 3 এবং বি একটা সেট দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 3 4। আচ্ছা, তাহলে এই বাম পক্ষ মানে লেফট সাইডে কি দেওয়া আছে, এখানে নাম্বার অফ এ ইউনিয়ন বি। তাহলে আগে আমরা এ ইউনিয়ন বি এর মানটা বের করে নিই। এখানে এ ইউনিয়ন বি হলো, এ এর মান হলো 1 2 3 ইউনিয়ন বি এর মান কত 3 4। যেহেতু এই জায়গায় ইউনিয়ন দেওয়া আছে, তাহলে আমাদের কী নিতে হবে? সকল উপাদান নিতে হবে। তাহলে এই জায়গায় 1 নিব, 2 নিব, এখানে 3 আছে, এখানেও কিন্তু 3 আছে, দুইটা 3 মিলে একটা 3 নিব, আর এখানে হলো 4। তাহলে এ ইউনিয়ন বি এর মান হলো 1 2 3 4। তাহলে এখানে কয়টা উপাদান আছে? 1 2 3 4 মোট হলো উপাদান হলো কয়টা? 4টা। এই জন্য আমরা লিখবো অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান 4। নাম্বার অফ এ ইউনিয়ন বি বলতে বোঝায় যে এ ইউনিয়ন বি সেটের মোট কয়টি উপাদান আছে। তো আমরা এখানে দেখতে পাই যে এখানে 4টি উপাদান আছে। এই কারণে আমরা লিখব যে নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হলো কত? 4। এখন আমরা একইভাবে রাইট সাইডে যদি দেখি, রাইট সাইডে আছে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। আচ্ছা, এখন এখানে আমরা দেখি যে এ এর মান কত। যেহেতু এ দেওয়া আছে 1 2 3, তার মানে কয়টা উপাদান? 3টা উপাদান। এই কারণে আমরা লিখতে হবে অতএব নাম্বার অফ এ সমান হলো 3। আবার যেহেতু বি সমান কত দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 3 আর 4, তাহলে কয়টা উপাদান হলো? 2টা। তাহলে আমরা লিখবো অতএব নাম্বার অফ বি সমান কত? 2। আচ্ছা, এখন আরেকটা কি রয়ে গেল এখানে? নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে আগে আমাকে এ ইন্টারসেকশন বি এর মানটা বের করতে হবে। এখন এ ইন্টারসেকশন বি হলো, এর মান হলো 1 2 3, ইন্টারসেকশন বি এর মান হলো 3 4। তাহলে দুইটা মিলে সাধারণ উপাদান কত? 3। কয়টা উপাদান হলো? একটা উপাদান। এই জন্য আমরা লিখবো অতএব নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান কত? 1। এখন যদি আমরা এই রাইট সাইডটা লিখে মান বসাই, তাহলে কি দাঁড়ায়? এখন তাহলে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, এটা ছিল রাইট সাইড, সমান সমান কত? নাম্বার অফ এর মান পেলাম আমরা 3, তারপরে প্লাস নাম্বার অফ বি এর মান পেলাম আমরা 2, তারপরে হলো মাইনাস এ ইন্টারসেকশন বি এর মান কিন্তু পেয়েছি 1। তাহলে কত হলো? 4। খেয়াল করো, লেফট সাইডের মান আমরা নাম্বার অফ এ ইউনিয়ন বি পেলাম কত? 4। রাইট সাইডের মানও কি পেলাম আমরা? 4। তাহলে আমরা বলতে পারি অতএব লেফট সাইড সমান সমান কত? রাইট সাইড। অর্থাৎ নাম্বার অফ এ ইউনিয়ন বি সমান হবে নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি। তাহলে প্রমাণ হয়ে গেল। এটা কিন্তু একটা বোর্ডের অঙ্ক এবং কয়েকবারই এই অঙ্কটা পরীক্ষায় এসেছে। কাজেই এটা একটা সহজ একটা অঙ্ক। আমার মনে হয় তোমরা যদি একবার দুইবার এই অঙ্কটা একটু চর্চা করো, তাহলে তোমরা সবাই এটা পরীক্ষায় অ্যান্সার করতে পারবে।
এবার আমি 21 নম্বর প্রশ্নে আসব। আমি যে প্রশ্নের যে সিরিয়াল করছি তার হলো 21 নম্বর। এখানে কী দেওয়া আছে প্রশ্নের মধ্যে? প্রশ্ন হলো যে এ বি ও সি অশূন্য সেট হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রমাণটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এটা দুইটা সেটের দুইটা সূত্রের প্রমাণ। এরকম আমরা 6টা প্রমাণ পাবো। এই 6টা প্রমাণের মধ্যে একটাকে একটা এইভাবে প্রায় সময় পরীক্ষায় আসে, অথবা 1 বছর ব্যবধান হয়েও আসে। 21 নম্বর প্রশ্নে আসি। 21 নম্বর প্রশ্ন হলো এ বি ও সি অশূন্য সেট হলে প্রমাণ করো যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এটা একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো এটা হলো দুইটা প্রমাণ, এখানে সেটের দুইটা সূত্রের প্রমাণ। এরকম আমরা মোট 6টা সূত্রের প্রমাণ পাবো, যে প্রমাণগুলা প্রায় সময় পরীক্ষায় আসে। অনেক সময় দেখা যায় প্রতি বছরই পরীক্ষায় আসে, অনেক সময় 1 বছর গ্যাপ দিয়ে আসে। তো এখানে দুইটা প্রমাণের মধ্যে একটা যদি আমরা পারি তাহলে কিন্তু আর একটা সহজে আমরা পারবো। কারণ একটু খেয়াল করো তোমরা, এখানে যে চিহ্নগুলো দেওয়া আছে 2 নম্বর প্রশ্নের চিহ্নটা ঠিক উল্টা দেওয়া আছে, সব কিছু একই দেওয়া আছে। এখন একটা জিনিস খেয়াল করো, আমরা আগে যে অঙ্কগুলো করে এসেছি সেখানে কিন্তু এ বি এবং সি এই সেটগুলোর মান দেওয়া থাকতো। আমরা লেফট সাইডে মান বসাইতাম, রাইট সাইডে মান বসিয়ে দুইটা সাইড সমান প্রমাণ করে দিতাম। কিন্তু এখানে দেখো, খেয়াল করো, এ বি সি এবং এই যে সেটগুলো দেওয়া আছে, এ বি সি এর কিন্তু কোনো মান দেওয়া নাই। সেক্ষেত্রে যদি মান দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে এই লেফট সাইড এবং রাইট সাইড প্রমাণ করব? আচ্ছা, আমরা এর আগে শিখে আসছি যে যদি দুইটি সেট একে অপরের উপসেট হয় তাহলে তারা পরস্পর সমান হবে। অর্থাৎ আমরা প্রমাণ করতে পারি যে এই প্রথম অংশটা লেফট সাইডটা রাইট সাইডের উপসেট এবং রাইট সাইডটা লেফট সাইডের উপসেট, অর্থাৎ এই দুইটা অংশ একে অপরের উপসেট, তাহলে কিন্তু সেটের সমতার যে সূত্র সেই অনুযায়ী আমরা বলতে পারবো যে এই দুইটা পক্ষ পরস্পর সমান। তাহলে আমরা খেয়াল রাখবো যে যদি এ বি সি এইসব সেটের যদি মান দেওয়া না থাকে তাহলে কিন্তু এই সেটগুলো যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে আমাকে কি করতে হবে? দুইটা ফলাফল প্রমাণ করতে হবে। কি হবে সেটা? লেফট সাইড মানে প্রথম অংশটা হবে দ্বিতীয় অংশের উপসেট এবং দ্বিতীয় অংশটা হইতে হবে প্রথম অংশের উপসেট। যদি এই দুইটা ফলাফল যদি আমি প্রমাণ করতে পারি তাহলে আমরা বলতে পারবো যে এই দুইটা সেট পরস্পর সমান। তাহলে এখন আমরা প্রশ্নে আসি। প্রথম 1 নম্বর প্রশ্নটা দেখো, প্রমাণ করতে হবে যে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। তো একটু আগে আমি যেভাবে বললাম সেইভাবেই কিন্তু প্রমাণটা করতে হবে। তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো। প্রমাণ, উপরের শর্তটি প্রমাণ করতে হলে নিম্নের দুইটি ফলাফল প্রমাণ করতে হবে। আমি একটু আগে কিন্তু বলেছি যে যদি মান এ বি সি সেটের মান দেওয়া না থাকে তাহলে লেফট সাইড এবং রাইট সাইড যদি প্রমাণ করতে হয় তাহলে কিন্তু দুইটি ফলাফল প্রমাণ করতে হবে। কি ফলাফল সেটা? এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উপসেট, এটা কিন্তু একটা অপরিকৃত উপসেট চিহ্ন। এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি উপসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। খেয়াল করো, আমাদের যে প্রশ্নটা দেওয়া ছিল, আমাকে প্রথম প্রমাণ করতে হবে যে এই যে লেফট সাইডটা দেওয়া আছে, লেফট সাইডটা রাইট সাইডের কি উপসেট। এবং বি নম্বর আবার হবে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি উপসেট এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা কিন্তু এবার রাইট সাইড। হ্যাঁ, এই প্রমাণের রাইট সাইডটা হতে হবে কি লেফট সাইডের উপসেট। আবারও বলি, প্রথমে হবে লেফট সাইড উপসেট রাইট সাইড এবং দ্বিতীয়টা হবে রাইট সাইড উপসেট কি হলো তোমার লেফট সাইড। এটা আমাদের প্রমাণ করতে হবে। আচ্ছা, এখন এ নম্বর যদি প্রমাণে আসি, খেয়াল করো তোমরা যে এই সেটটা এই সেটের উপসেট হবে কখন? উপসেটের যে সংজ্ঞা, সেই সংজ্ঞার থেকে আমরা জানি যে এই সেটের যা যা উপাদান আছে সকল উপাদান যদি এই সেটের মধ্যেও থাকে তাহলে এই প্রথম সেটটাকে বলা হবে দ্বিতীয় সেটের উপসেট। আমরা শিখছিলাম যে একটি সেটের সকল উপাদান যদি অপর একটি সেটের মধ্যেও থাকে তাহলে প্রথম সেটটাকে বলা হবে দ্বিতীয় সেটের উপসেট।
তাহলে এই প্রথম সেটটা মানে লেফট সাইডটা রাইট সাইডের উপসেট কখন হবে? যখন আমরা দেখাইতে পারবো যে এই লেফট সাইড মানে এই লেফট সাইডে যে সেট আছে এই সেটে যা যা উপাদান আছে সব উপাদান এই রাইট সাইডের সেটের মধ্যেও আছে। তো এটা প্রমাণ করতে গিয়ে আমরা ধরে নিলাম যে এই সেটের লেফট সাইড যে আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সেটের উপাদান হলো এক্স। আমরা ধরে নিলাম এই সেটের একটা উপাদান আছে সেটা হলো এক্স। তাহলে কি ধরি এক্স বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এটা আমরা বলতে পারি এক্স বিলংস টু বলতে পারি অথবা এক্স এলিমেন্টস অফ এত বলতে পারি, মানে এক্সটা এই সেটের একটা উপাদান বা এক্সটা এই সেটের মধ্যে আছে। আচ্ছা, এখন আমরা এখানে খেয়াল করবো এখানে দুইটা চিহ্ন আছে, একটা হলো ইউনিয়ন একটা হলো ইন্টারসেকশন। আমাদের একটা মনে রাখতে হবে সেটা হলো যে যদি বিলংস টু থাকে তাহলে ইউনিয়নের জন্য অথবা লিখতে পারি আর ইন্টারসেকশনের জন্য এবং লিখতে পারি। আবারও বলি, যদি বিলংস টু থাকে সেক্ষেত্রে আমরা ইউনিয়নের জন্য লিখবো কি অথবা, ইন্টারসেকশনের জন্য লিখবো এবং। এই অংশটা কিন্তু পরীক্ষার খাতায় আমরা অবশ্যই কোনোভাবেই লিখবো না। আচ্ছা, তাহলে খেয়াল করো তোমরা যে এখানে কিন্তু দুইটা অংশ আমরা দেখতে পাইতেছি, একটা হলো এ আর একটা হলো বি ইন্টারসেকশন সি, মাঝে আছে কি ইউনিয়ন। একটু আগে আমরা বললাম ইউনিয়নের জন্য আমরা লিখবো কি অথবা। তাহলে এখন যদি এক্সটা আমরা এইভাবে লিখি যে এক্স বিলংস টু এ, ইউনিয়নের জন্য লিখবো অথবা এক্স বিলংস টু বি ইন্টারসেকশন সি। আবারও বলি এক্স বিলংস টু এ মানে এক্স এর মধ্যে আছে, ইউনিয়নের জন্য তো লিখি আমরা অথবা, আর একটা হবে এক্স বিলংস টু কত বি ইন্টারসেকশন সি। আবার নিচের লাইনে দেখো আবার বা এক্স বিলংস টু এ অথবা। এখন আমরা যদি চিন্তা করি এই অংশটার কথা চিন্তা করি, এখানে কিন্তু আমরা দেখতেছি ইন্টারসেকশন আছে, আমরা জানি ইন্টারসেকশনের জন্য এবং লিখতে হয়। তাহলে এক্সটা যদি আমরা ভিতরে দিয়ে দেই তাহলে কি দাঁড়াবে এক্স বিলংস টু বি ইন্টারসেকশনের জন্য এবং এক্স বিলংস টু সি। আবারও বলি এক্স বিলংস টু বি ইন্টারসেকশনের জন্য লিখতে হবে এবং এক্স বিলংস টু কত সি। আচ্ছা, এই যে তিনটা লাইন লেখা হলো, এই লিখতে অনেক সময় অনেকেরই এটা সমস্যা হয় না, কিন্তু এই চতুর্থ লাইনের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেকেরই প্রবলেম হয়ে যায় যে আমরা কিভাবে এই লাইনটা আসব। তো এই লাইনটা যদি আমরা নির্ভুলভাবে সহজভাবে লিখতে চাই মনে রাখতে চাই তাহলে এটার একটা শর্টকাট একটা ফর্মুলা আছে। সেটা কি করব আমরা, এই যে আমরা যদি প্রমাণটার মধ্যে আসি, আমরা তো এ নম্বর প্রমাণ করতেছি, এ নম্বর প্রমাণে যদি আসি আমরা যদি রাইট সাইডের দিকে খেয়াল করি, এই রাইট সাইডটাকে অনুসরণ করে যদি আমরা লিখি তাহলে কিন্তু কখনোই কারোরই এটা আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। খেয়াল করো তোমরা, প্রথমে এই জায়গায় রাইট সাইডে আমরা দেখছি ব্র্যাকেট আছে, তাহলে আমরা প্রথমে এই চতুর্থ লাইনে ব্র্যাকেট ব্যবহার করব। তারপর খেয়াল করো এ আছে, তো এ কোথায়, এইখানে আগের লাইনটা খেয়াল করো, এটা হলো এক্স বিলংস টু এ, তাহলে আমরা এখানে লিখলাম এক্স বিলংস টু এ। এরপর দেখো ইউনিয়ন আছে, ইউনিয়নের জন্য আমি লিখি অথবা, তারপর আছে বি, বি এখানে খেয়াল করা আছে এক্স বিলংস টু বি, ব্র্যাকেট ক্লোজ আছে, ব্র্যাকেট ক্লোজ করে দেওয়া হলো। এবার আছে ইন্টারসেকশন, ইন্টারসেকশনের জন্য লিখবো এবং, আবার ব্র্যাকেট আছে, এখানে এ আছে, এ তো সেই একটাই আমাকে লিখতে হবে সেটা হলো এক্স বিলংস টু এ। ইউনিয়ন আছে, ইউনিয়নের জন্য লিখবো অথবা। এবার আছে সি, সিটা কি, এই যে এখানে যদি খেয়াল করো তোমরা এক্স বিলংস টু সি। আবারও তোমাদের আমি পুনরায় বলি, সেখানে হলো যে এই চতুর্থ লাইনটা লেখার ক্ষেত্রে তোমরা যে প্রমাণটা আছে, যে প্রমাণটা আমরা করতে চাই তার রাইট সাইডটাকে আমরা অনুসরণ করব। কিভাবে, দেখো এখানে ব্র্যাকেট আছে, আমি ব্র্যাকেট ব্যবহার করব, এ আছে, এটা এখান থেকে নিয়ে নিব এক্স বিলংস টু এ। ইউনিয়ন আছে, ইউনিয়নের জন্য যেন আমরা অথবা হবে। এবার আছে বি, বিটা এখান থেকে নিয়ে নিব এক্স বিলংস টু বি, এখানে ব্র্যাকেট ক্লোজ করা আছে, ক্লোজ করে ফেললাম। ইন্টারসেকশনের জন্য হবে এবং, এই জায়গায় ব্র্যাকেট আছে, আবার ব্র্যাকেট দিতে হলো। এ আছে, তো এ হলো আগের লাইনটা খেয়াল করো এক্স বিলংস টু এ, ইউনিয়নের জন্য হলো অথবা। এরপর আছে সি, তাহলে আমরা লিখবো এক্স বিলংস টু সি। আচ্ছা, এখন খেয়াল করো, এখন আমরা যদি বলি তো এখানে এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু বি, যেহেতু এখানে অথবা আছে আমরা জানি অথবার জন্য তো ইউনিয়ন হয়, তাহলে এক্সটা যদি বাইরে নিয়ে আসো তাহলে হবে এক্স বিলংস টু এ অথবার জন্য ইউনিয়ন, তারপর হলো বি, মানে কি হলো এক্স বিলংস টু এ ইউনিয়ন বি। এবং এখানে খেয়াল করো, এখানে কিন্তু এক্স বিলংস টু এ অথবা এক্স বিলংস টু সি, এখানেও যদি আমরা এক্সটা বাইরে নিয়ে আসি তাহলে এক্স বিলংস টু এ অথবার জন্য হবে ইউনিয়ন, তারপর হবে সি।
তাহলে প্রথম অংশ কি পাওয়া গেল, এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এক্স বিলংস টু এ ইউনিয়ন সি। এবার আমরা দেখি, খেয়াল করি, এখানে এক্স আছে, এখানে এক্স আছে, এক্সটা যদি আমরা এখানে নিয়ে আসি তাহলে হবে এক্স বিলংস টু এ ইউনিয়ন বি এবং এর জন্য হবে ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এখন এই যে আমরা অংশটা পেলাম, এটা খেয়াল করো তোমরা, এই প্রমাণের কিন্তু দ্বিতীয় অংশটা আমাদের হয়ে গেছে। তাহলে কি দাঁড়ালো, আমরা কিন্তু প্রথম বলছিলাম যে এক্সটা আছে লেফট সাইডের যে সেট তার মধ্যে আছে। আমরা এখন দেখাইতে সক্ষম হলাম যে এক্সটা রাইট সাইডের সেটের মধ্যেও আছে। তাহলে কি দাঁড়ালো, যে লেফট সাইডে সেটে যে উপাদান আছে রাইট সাইডের সেটেও সেই একই উপাদান আছে। তাহলে উপসেটের যে সংজ্ঞাটা হলো, একটি সেটের উপাদান যদি অপর একটি সেটের মধ্যে থাকে তাহলে প্রথম সেটটা হবে দ্বিতীয় সেটের উপসেট। তাহলে আমরা এখন এখান থেকে বলতে পারি যে এই যে লেফট সাইডটা ছিল, এখানে যে লেফট সাইড ছিল এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, তাহলে আমরা বলবো সাবসেট হলো রাইট সাইড। রাইট সাইড কি, রাইট সাইড হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আমাদের কিন্তু এই যে প্রথম যে এ নাম্বারের যে প্রমাণ সেটা কিন্তু হয়ে গেল। এখন আমরা বি প্রমাণ করব। বি প্রমাণের ক্ষেত্রে খেয়াল রাখবা, আমরা কিন্তু সবসময় লেফট সাইড থেকে ধরবো। তাহলে এখানে লেফট সাইড আছে কি, লেফট সাইড আছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি, এইটা আমাদের ধরতে হবে। তাহলে এখন আমরা যদি ধরি, আগে যেহেতু এক্স ধরা হলো, এখন তাহলে আমরা ধরি ওয়াই, আগেরটা যেহেতু এক্স ধরে নিয়েছি, এবার আমরা ধরলাম কি, যে ধরি ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। আচ্ছা, এখন খেয়াল করো তোমরা যে এখানে কিন্তু দুইটা পার্ট আছে, মাঝখানে কি আছে, ইন্টারসেকশন। তো ইন্টারসেকশনের জন্য আমরা জানি কি লিখতে হয়, এবং লিখতে হয়। তাহলে এখন যদি আমরা এটাকে আলাদা করে ফেলি তাহলে হবে ওয়াই বিলংস টু এ ইউনিয়ন বি ইন্টারসেকশনের জন্য এবং ওয়াই বিলংস টু এ ইউনিয়ন সি। এখন আমরা চিন্তা করব, এখানে আবার দুইটা অংশ, মাঝখানে কি আছে, ইউনিয়ন। আমরা জানি ইউনিয়নের জন্য কি লিখতে হয়, অথবা লিখতে হয়। তাহলে আমরা যদি ওয়াইটা ভিতরে দিয়ে দিই তাহলে ওয়াই বিলংস টু এ, অথবা ইউনিয়নের জন্য অথবা ওয়াই বিলংস টু বি, এবং এখানে খেয়াল করো ওয়াই বিলংস টু এ ইউনিয়নের জন্য অথবা ওয়াই বিলংস টু সি। তাহলে কিন্তু তৃতীয় লাইন হয়ে গেল। আমি আগের মতোই বলি, চতুর্থ লাইন লেখার সময় আমরা অবশ্যই কি করব, যে প্রমাণটা আমাদের করতে হবে তার রাইট সাইডটাকে অনুসরণ করব। এইটা ছিল রাইট সাইড। রাইট সাইডে কি ছিল, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এইটাকে অনুসরণ করে আমরা লিখব। আচ্ছা, খেয়াল করো, প্রথমে কি আছে, এ, তাহলে এটাকে লিখে নাও ওয়াই বিলংস টু এ, ইউনিয়নের জন্য লিখব অথবা। এবার আছে ব্র্যাকেট, তো ব্র্যাকেট ব্যবহার করো। এবার আছে বি হলো কি, ওয়াই বিলংস টু বি, ইন্টারসেকশনের জন্য লিখতে হবে এবং। এরপর আছে সি, তাহলে ওয়াই বিলংস টু সি। আবার একটু খেয়াল করো, প্রথমে এ আছে, তাহলে এখান থেকে এটা বাছাই করে নাও, ওয়াই বিলংস টু এ। ইউনিয়ন আছে, ইউনিয়নের জন্য লেখো অথবা। ব্র্যাকেট আছে, ব্র্যাকেট ব্যবহার করো। এরপর আছে বি, তাহলে বিটা হলো তো ওয়াই বিলংস টু বি, এখানে ইন্টারসেকশনের জন্য লিখতে হবে এবং। এরপর আছে সি, তাহলে ওয়াই বিলংস টু সি। এবার খেয়াল করো, ওয়াই বিলংস টু এ, অথবা এইখানে ওয়াইটা যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে ওয়াই বিলংস টু বি, যেহেতু এবং আছে, আমরা জানি এবংয়ের জন্য ইন্টারসেকশন হয়, তাহলে হবে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। আবারও বলি, এখানে দুইটা থেকে ওয়াইটা আমরা যদি বাইরে নিয়ে নেই তাহলে এখানে এবংয়ের জন্য কি হবে, ইন্টারসেকশন, তাহলে ওয়াই বিলংস টু বি ইন্টারসেকশন সি। এবার খেয়াল করো, ওয়াই আছে, এখানে ওয়াই আছে, মাঝখানে কি আছে, অথবা। তাহলে ওয়াইটা যদি বাইরে নিয়ে আসো তাহলে ওয়াই বিলংস টু এ, অথবার জন্য হবে ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে কি দাঁড়ালো, ওয়াইটা ছিল এবার লেফট সাইডের উপাদান, এবার কিন্তু দেখা গেলো ওয়াইটা এই সেটের মধ্যেও আছে।
তাহলে আমরা বলতে পারি এই যে সেটটা, এই সেটটা হবে এই সেটটার একটা উপসেট। তাহলে আমরা বলতে পারবো অতএব এই যে প্রথম অংশ যেটা লিখছো সেটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি উপসেট হলো দ্বিতীয় অংশ। তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। তাহলে প্রথম এ নম্বরে আমরা প্রমাণ করলাম আমাদের যে সেটটা প্রমাণ করতে বলা হয়েছে তার প্রথম অংশ দ্বিতীয় অংশের উপসেট। 2 নম্বরে প্রমাণ হলো যে দ্বিতীয় অংশটা প্রথম অংশের উপসেট। সুতরাং সেটের সমতার সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে আমরা পাই একদম যে প্রমাণটা আমাদের করতে বলছে সেটা আমরা লিখতে পারবো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি সমান এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি। এই হলো আমাদের প্রথম সূত্রের প্রমাণ। এই বি নম্বরটা করার ক্ষেত্রে আরেকটা জিনিস তোমরা করতে পারো, সেটা হলো বি নম্বরটা হলো এ নম্বর যে প্রমাণটা করা হলো তার বিপরীত। আমরা যদি এই বি নম্বর প্রমাণটা এ নম্বর প্রমাণটাকে ঠিক উল্টো করে যদি লিখি, যে শুধু এক্সের জায়গায় যদি ওয়াইটা ব্যবহার করি, তাহলে দেখবা খুব সহজেই কিন্তু বি নম্বরটা লেখা যায়। এবার আমরা 2 নম্বর প্রমাণ করব। 2 নম্বর প্রমাণে আছে যে ঠিক এই প্রমাণটাই, শুধু চিহ্নটা বিপরীত দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে এ ইন্টারসেকশন বি সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আচ্ছা, তাহলে আমরা আগের মতোই লিখবো যে প্রমাণটা কি, যে উপরের শর্তটি প্রমাণ করতে হলে নিম্নের 2টি ফলাফল প্রমাণ করতে হবে। সেটা কি? এ নাম্বার হলো লেফট সাইড মানে এ ইউনিয়ন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি উপসেট রাইট সাইড মানে হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, এবং বি নম্বরটা হবে তার ঠিক উল্টা, মানে রাইট সাইডটা আগে আসবে, লেফট সাইডটা পরে যাবে। তাহলে বি নম্বর হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি, উপসেট হলো প্রথম অংশ হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। এই দুইটা আমাকে কি করতে হবে? প্রমাণ করতে হবে। তো আমরা প্রথমে এ নম্বর প্রমাণ করব। আমরা ধরে নিব এই সেটের উপাদান হলো এক্স। তাহলে আমরা প্রথমে লেফট সাইড থেকে ধরি এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, আর রাইট সাইডে কিন্তু এইটা আছে, সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। আচ্ছা, লেফট সাইডে আসি। এখানে যে দুইটা পার্ট আছে, একটা এ একটা হলো বি ইউনিয়ন সি, মাঝখানে আছে ইন্টারসেকশন। এখন যদি আমরা এটাকে আলাদা করে ফেলি, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশনের জন্য হবে এবং এক্স বিলংস টু বি ইউনিয়ন সি। আবার আসো, এক্স বিলংস টু এ এবং এক্সটা যদি ভিতরে দিয়ে দেই, তাহলে এক্স বিলংস টু বি ইউনিয়নের জন্য কি হবে? অথবা এক্স বিলংস টু সি। আবারও বলি, এক্স বিলংস টু এ এবং এক্সটা ভিতরে দিয়ে দেবো, এক্স বিলংস টু বি ইউনিয়নের জন্য হবে অথবা এক্স বিলংস টু সি। এবার কিন্তু আমাদের চতুর্থ লাইনে সবসময় খেয়াল রাখবো, আমরা প্রমাণটা অনুসরণ করব। এই হলো প্রমাণ। তাহলে প্রমাণের প্রথমে ব্র্যাকেট আছে, তো ব্র্যাকেট ব্যবহার করো। এরপর আছে এ, তাহলে লেখো এক্স বিলংস টু এ, ইন্টারসেকশনের জন্য লেখো এবং। এবার আছে বি, বি হলো এক্স বিলংস টু বি, ব্র্যাকেট ক্লোজ। এবার মাঝখানে যেহেতু ইউনিয়ন, আমরা জানি ইউনিয়নের জন্য অথবা লিখতে হয়, আবার ব্র্যাকেট দাও। এবার আছে এ, তাহলে এটা কোথায়? সেই এক্স বিলংস টু এ লিখতে হবে ইন্টারসেকশনের জন্য এবং। এরপর আছে সি, তাহলে হবে এক্স বিলংস টু সি। এখন এখানেও এক্স বিলংস টু এ এবং এক্স বিলংস টু বি, তাই এক্সটা যদি বাইরে নিয়ে আসো তাহলে হবে এক্স বিলংস টু এ এবং এর জন্য হবে ইন্টারসেকশন বি, তার মানে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি। অথবা এখানে যদি এক্সটা বাইরে নিয়ে আসো তাহলে এক্স বিলংস টু এ এবং এর জন্য ইন্টারসেকশন আর সি। তাহলে এখানে কি দাঁড়ালো? এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অথবা এক্স বিলংস টু এ ইন্টারসেকশন সি। এখন এই দুইটা এক্সকে যদি আমি এই জায়গায় নিয়ে আসি, তাহলে এক্স বিলংস টু এ ইন্টারসেকশন বি অথবার জন্য হবে ইউনিয়ন কি এ ইন্টারসেকশন সি। তাহলে কি দাঁড়ালো? এক্সটা ছিল প্রথমে এই সেটের উপাদান, এখন দেখানো গেল যে এক্সটা এই সেটেরও একটা উপাদান।
তাহলে এই সেটের উপাদান যেহেতু এই সেটে আসে, তাহলে প্রথমটাকে লিখবো দ্বিতীয় তার উপসেট। তাহলে প্রথমটা আগে লিখে ফেলো, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি উপসেট হলো দ্বিতীয় অংশ, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এই হলো প্রথম অংশের প্রমাণ। এবার দ্বিতীয় অংশের প্রমাণ আসো। দ্বিতীয় অংশ তো এটা সামনে আসে, এটা আসে পরে। তাহলে প্রথমে আমরা লেফট সাইড হবে এইটা, তাহলে ধরি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। এখন দেখো, একটু আগে আমি বলছিলাম যে এ নম্বর প্রমাণটাকে যদি আমরা শুধু উল্টো দিক করে লিখি তাহলে কিন্তু বি নম্বর প্রমাণটা আসে। এবার আমি তোমাদের সবাইকে এইটা আমি খুব সহজে শিখাতে পারি। এবার আমি বি নম্বর প্রমাণে দেখো, খেয়াল করো, বি নম্বর প্রমাণে আমরা ধরি ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। কেন? কারণ বি নম্বর প্রমাণে কিন্তু এইটা ছিল লেফট সাইড। আচ্ছা, আমি একটু আগে বলছি যে এ নম্বর প্রমাণটাকে শুধু বিপরীত দিক থেকে লিখলেই বি নম্বর প্রমাণটা আসে। এটা কিভাবে আসে এখানে আমি সেটা তোমাদের দেখাবো। আচ্ছা, খেয়াল করো, এই যে লাইনটা, এই লাইনটা লেখা হলো, সেটা হলো আগের প্রমাণের এই লাইনটা। খেয়াল করো, পুরোপুরি এই লাইনটা, শুধু এখানে এক্সের জায়গায় ওয়াই লেখা হলো। এবার আমি যদি এই লাইনটা লিখবো, এই লাইন শুধু এক্সের জায়গায় কি লিখবো? ওয়াই। তাহলে এখানে কি আসবে? ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি অথবা ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন সি। বুঝতে পারছো তোমরা সবাই? এবার আমি লিখবো এই লাইনটা। খেয়াল করো, উল্টো দিক থেকে লিখতেছি কিন্তু। এই লাইনটা প্রথমে ব্র্যাকেট দাও, এখানে এক্স বিলংস টু এ আছে, লিখতে হবে ওয়াই বিলংস টু এ, এবং এখানে ওয়াই যদি ব্যবহার করো তাহলে হবে ওয়াই বিলংস টু বি, ব্র্যাকেট ক্লোজ, অথবা আবার ব্র্যাকেট। তাহলে এখানে কি লিখবা? ওয়াই বিলংস টু এ, এবং এখানে লিখবা ওয়াই বিলংস টু সি। এবার আমি লিখবো কোন লাইন? এই লাইনটা লিখবো। তাহলে এখানে আছে এক্স বিলংস টু এ, তাহলে লিখতে হবে ওয়াই বিলংস টু এ, এবং ব্র্যাকেট এখানে লিখতে হবে ওয়াই বিলংস টু বি, অথবা লিখতে হবে ওয়াই বিলংস টু সি। এবার কোন লাইন লিখবো আমরা? এবার লিখবো এই লাইনটা। তাহলে কি লিখবো? এখানে ওয়াই বিলংস টু এ, তারপরে এবং ওয়াই বিলংস টু বি ইউনিয়ন সি। এবার আমরা লিখবো এই প্রথম লাইনটা। তাহলে কি দাঁড়ালো? ওয়াই বিলংস টু এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। খেয়াল রাখবা, শুধু আগেরটার এক্সের জায়গায় ওয়াই। কাজে আমি দুইভাবে কিন্তু দেখালাম। তোমরা ইচ্ছা করলে এটা বুঝেও লিখতে পারো, অথবা এই আগের অংশটাকে বিপরীত দিক থেকে লিখেও তোমরা খুব সহজে এটা লিখতে পারো। তাহলে কি দাঁড়ালো? তাহলে এই বি নম্বরের প্রমাণে দাঁড়ালো যে এই যে আমরা প্রথমে যে ধরলাম যে সেটের উপাদান ওয়াই, সেই উপাদান কিন্তু এই সেটের মধ্যেও আছে। তাহলে এই যে প্রথম অংশ, সেটা হলো এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইউনিয়ন সি উপসেট হবে দ্বিতীয় অংশ। দ্বিতীয় অংশ হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে আমাদের এখানে দুইটা প্রমাণ হয়ে গেল। তাহলে সুতরাং আমরা বলতে পারি সেটের সমতার সূত্র অনুযায়ী 1 ও 2 নং হইতে পাই এ, যে প্রমাণটা আমাদের করতে বলছিল সেটা হলো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান এ ইন্টারসেকশন বি ইউনিয়ন এ ইন্টারসেকশন সি। তো আমরা খুব সহজে কিন্তু এখানে দুইটা প্রমাণ থাকলেও একটা প্রমাণ যদি আমরা পারি তাহলে কিন্তু খুব সহজে অন্য একটা প্রমাণ লিখতে পারবো। কারণ আগেরটা যেখানে এবং লেখা, আমাদের 1 নম্বর প্রমাণে যেখানে এবং লেখা ছিল সেখানে এখানে অথবা লেখা ছিল, এখন সেখানে এবং লিখতে হয়েছে। এবং আগেরটা যেখানে অথবা লেখা এবং লেখা ছিল, যদিও এখানে দুইটা প্রমাণ আছে, কিন্তু একটা যদি আমরা শিখি তাহলে কিন্তু খুব সহজে আরেকটা আমরা লিখতে পারবো। কিভাবে? এই 1 নম্বর প্রমাণে যেখানে এবং ছিল সেখানে এখন এখানে অথবা লিখতে হয়েছে, আবার যেখানে অথবা ছিল সেখানে শুধু এবং লিখতে হয়েছে। এই পার্থক্য, এছাড়া আর কোনো পার্থক্য এখানে নেই। আজ এই পর্যন্তই। তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো। প্র্যাকটিস করলে খুব সহজেই অঙ্কগুলা পেরে যাবে। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো এবং আমার চ্যানেলের সাথে থাকো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের আমার চ্যানেলটাকে শেয়ার করো। কোনো পরামর্শ থাকলে কমেন্টস বক্সে জানাও। আল্লাহ হাফেজ।